তবে বাবা আপনাকে আমি একবার বলে দিই, আপনি যখন আমার মার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন, আমার মা আপনার ওই পরনের জুব্বা থেকে আপনার শরীরের ঘ্রাণ নিয়ে নিয়ে এতদিন ধরে বেঁচে ছিল। ও আমার পিতা, আমাকে যখন আপনি জবাই করবেন, আমার শরীরে রক্ত লাগার আগে আমার এই কাপড়গুলো খুলে আমার এই কাপড়গুলো আপনি আমার ছেলেহারা মাকে দিয়ে দিবেন। আমার মা যখন আমি সন্তান ইসমাইলের কথা মনে করবে, আব্বা তখন যেন আমার মা আমার এই কাপড়গুলোকে ঘ্রাণ নিয়ে নিয়ে আমি সন্তান ইসমাইলকে অনুভব করে আমার মায়ের মনটা একটু ঠান্ডা হবে। বাবা আপনি অনেক দিন পর আমার কাছে এসেছেন, ও বাবা আমাকে যখন জবাই করবেন আপনার হয়তো আমার প্রতি মায়া জন্মাবে। এই মায়া জন্মানোর কারণে আল্লাহর প্রতি ভালোবাসার মধ্যে একটা কম সৃষ্টি হবে, একটা কমি চলে আসবে। কিন্তু বাবা আপনি যখন আমাকে জবাই করবেন, আপনি যেন আমার চেহারাটা না দেখতে পারেন, বাবা আমাকে আপনি উপর করে শুইয়ে দেন আর আপনার চোখের মধ্যে আপনি কাপড় বেঁধে নেন। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রেমের পরীক্ষা দিতে গিয়ে সন্তানকে উপর করে শুয়াইছেন, ছুরি চালায় দিবে। আসমানের ফেরেশতারা চিৎকার দিয়ে কান্না করে, জমিনের ফেরেশতারা চিৎকার করে কান্না করে, সমস্ত মাখলুকাতগুলো কান্না করে আর বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তোমার খলিলুল্লাহ পৃথিবীর ইতিহাসের মধ্যে তোমাকে খুশি করার জন্য সন্তানকে কুরবানি করছে। আল্লাহ আল্লাহ সবাই কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। একটা পর্যায়ে যখন ছুরি চালায় দেবে, আল্লাহ তাআলা ছুরিকে আদেশ দিয়ে বলেন, ছুরিরে খবরদার খবরদার, আমার খলিলুল্লাহর ছেলে ইসমাইলের একটা পশম পর্যন্ত তুই কাটবি না। সুবহানাল্লাহ। এর আগে আল্লাহ তাআলা আগুনকে আদেশ দিয়েছিলেন, আগুন খবরদার আমার খলিলুল্লাহকে জ্বালাবি না। আগুন যেমন আল্লাহর কথা শুনে, ছুরি আল্লাহর কথা শুনে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিতে পোঁচ দিছে কিন্তু কাটে না, আবার পোঁচ দিছে কাটে না, আবার পোঁচ দেয় কিন্তু কাটে না। একটা পর্যায়ে রাগ হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিকে ফেলাই দিছে। ছুরি যেই পাথরের মধ্যে পড়ছে পাথর ফাটে চূর্ণ বিচূর্ণ হয়েছে। মানে পাথর বুঝাই দিল আমার ভিতর কাটার ক্ষমতা আছে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন ছুরিতে তো ধার ঠিক আছে, আবার যখন শুয়ায় কুরবানি করবেন, আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিলেন, জিবরাইল যাও ওই জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলের জায়গায় রেখে দাও, কুরবানি হবে দুম্বা, আমার ইসমাইল যেন কুরবানি না হয়। আমরা আলোচনা করতেছিলাম সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে যখন এই পৃথিবী পানির নিচে তলিয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা কাবা শরীফকেও ওই পানি যখন জমা হয় তখন সেখানে পলি জমায় না, তাই না? আল্লাহ তাআলা কাবা শরীফকেও একদম নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। কিন্তু আল্লাহর ঘর কাবাকে আল্লাহ তাআলা আবার পুনরুদ্ধার করবেন। আল্লাহ তাআলা পুনরায় সেখানে মানুষদের হজ্জের ব্যবস্থা করে দিবেন। সেই জন্য এই ঘর নির্মাণ করার দরকার আছে না নাই? এই ঘর যে আল্লাহ তাআলা নির্মাণ করবেন যে সেই মানুষের মাধ্যমে, যখন একজন নেতা হয় এমনি এমনি নেতা হয় না, তাকে নেতা হওয়ার জন্য অসংখ্য পরীক্ষা দিতে হয়, দলের স্বার্থে অসংখ্যবার জেলে যাইতে হয়, তাকে অসংখ্যবার মার খেতে হয়, তারপর গিয়ে সে কি হয়? নেতা হয়। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ওয়া জাআলুকা লিন-নাসি ইমামা, ও ইব্রাহিম আমি তোমাকে সাধারণ কোনো খলিল পয়গম্বর রাখবো না, আমি প্রত্যেকটা মুমিন মুসলমানের নেতা তোমাকে বানাই দিব। সুবহানাল্লাহ। তবে নেতাটা এমনি এমনি বানাবো না, কিছু পরীক্ষা আসবে। সেই পরীক্ষাগুলো আমরা আলোচনা করছিলাম। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার শৈশব কাল থেকেই কোনোদিনও মূর্তির সামনে মাথা নত করেন নাই। তিনি যখন সত্য রবের সন্ধানে হন্য হয়ে যখন সত্য রবকে তালাশ করছিলেন, আল্লাহ তাআলা এক পর্যায়ে কোরআন পাকের মধ্যে বলে দিলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এভাবেই ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান জমিনের রহস্যের দ্বার উন্মোচন করে দিয়েছি এবং ইব্রাহিমকে আমি আল্লাহর রাস্তা দেখাই দিয়েছি। সুবহানাল্লাহ। দেখা দেওয়ার পরে তিনি নিজের কওমকে দাওয়াত দেওয়া শুরু করছেন। সর্বপ্রথম বাবা থেকে দাওয়াতের কাজ শুরু করছেন। এই দাওয়াতি মিশন নিয়ে যখন তিনি একত্ববাদ আল্লাহ তাআলার তাওহীদের দিকে দাওয়াত দিতে লাগলেন, তৎকালীন সময়ের জালেম বাদশাহ নমরুদ তিনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর চড়াও হয়ে গেলেন। এক পর্যায়ে সকলে মিলে একত্র হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলেন। কিন্তু আল্লাহ তাআলার হুকুম এই পৃথিবীতে মানুষ না মানলেও প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলার হুকুম মানে। আল্লাহ তাআলা গাছকে যদি কোনো ফরমান দেন, গাছ ওই হুকুম মানতে বাধ্য। আল্লাহ তাআলা চন্দ্র সূর্য তারকারাজি, আল্লাহ তাআলা জিন ইনসান আগুন পানি বাহার বাতাস যেটাকে যেই হুকুম করবে তাৎক্ষণিক তারা সেই হুকুম মেনে চলে। শুধুমাত্র চলে না কারা? আপনার আমার মতো কিছু মানুষ যারা আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায়।
তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, আল্লাহ তাআলা আগুনকে আদেশ দিয়ে দিয়েছে, খবরদার আমার খলিলের একটা পশম পর্যন্ত তুই জ্বালাবি না। জ্বালাই নেই। সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্ত করে আল্লাহ তাআলা বলে দিলেন, হে ইব্রাহিম, তোমার এখন আর বাবেল শহরে থেকে কোনো লাভ নাই। আমি আল্লাহ তাআলা তোমার মাধ্যমে আমার দুইটা ঘরকে পুনরুজ্জীবিত করব। একটা হইল বাইতুল আকসা আর একটা হইল বাইতুল্লাহ। এই দুই ঘর নির্মাণ করবে আমাদের খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেই সূত্র ধরে আল্লাহ তাআলা বললেন, তুমি চলে যাও, এখন তুমি হিজরত করে চলে যাও মুলকে শামে, ফিলিস্তিনে। মুলকে শামে রওনা দিয়েছেন একাকী। পথিমধ্যে আল্লাহ তাআলা প্রথম স্ত্রী সারা আলাইহিস সালামের সাথে বিয়ের ব্যবস্থা করে দিলেন। আবার কিছু দূর যাওয়ার পরে আল্লাহ তাআলা আরেকজন স্ত্রী হাজারা আলাইহিস সালামের সাথে বিয়ের ব্যবস্থা করে দিলেন, যে ইতিহাস আমরা দীর্ঘ আলোচনায় আমরা জানতে পেরেছি এবং আমরা এটা বুঝতে পেরেছি। এবার সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুই স্ত্রী নিয়ে মুলকে শামের দিকে রওনা হলেন। মুলকে শামে গিয়ে পৌঁছালেন, কিন্তু আল্লাহ তাআলা আবারও ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করবেন। কারণ আল্লাহ তাআলা খলিলকে তো খলিল এই জন্য বানান নাই যে পরীক্ষা ছাড়া এমনি এমনি তাকে গ্রহণ করে নেবেন। পরীক্ষায় ফেলাইলেন। কি পরীক্ষা? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুইজন বিবির সাথে বিবাহ দিলেন। দুইজন স্ত্রী নিয়ে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের পবিত্র ভূখণ্ডতে অবস্থান করেন। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঔরস থেকে কোনো সন্তান দেন না। একটা পর্যায়ে আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ, আমি তোমার কাছে আমার মৃত্যুর পরে যেন আমার বংশকে বাঁচায় রাখে, এই জন্য আমি তোমার কাছে একজন নেককার সন্তান চাই। আল্লাহ তাআলা পরীক্ষা নেন, ইব্রাহিম তোমার সন্তান হবে না। 1 বছর 2 বছর 3 বছর দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স চলে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, কিন্তু তিনার কৌরস থেকে কোনো সন্তান জন্ম। আজকে আপনার আমার যদি কোনো সন্তান জন্ম না নেয়, কত ধরনের তাবিজ কবিরাজ বাবার দরবার আছে না নাই? হ্যাঁ, একবার ছাগল মান্নত করে চলে আসে, বাবার দরবারে সেজদা করে হইলেও সন্তান চায়। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, এই ধরনের কাজ করেছেন? এই ধরনের কাজ একদম হারাম। এক জায়গায় গেছিলাম একটা ইন্টারভিউ দিতে ঈদের, ওখানে বয়ান করছি, আমার মুখ জবান দিয়ে বের হয়ে গেছে যে আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাওয়া। সন্তান দেওয়ার মালিক যেমন আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, দুনিয়াতে সবকিছুই দেনেওয়ালা জাত একজন, তিনি কে? এই যে বলছি মাজারের কাছে চাওয়া যাবে না, বাস এক কথায় আমি হোক। যাক, আলহামদুলিল্লাহ, হক কথা বলতে হবে যেখানেই থাকি। তো সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আর কারো কাছে না। কারণ যদি দেওয়ার মতো কারো ক্ষমতা থাকে, কার আছে? আল্লাহর আছে। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ একজন সন্তান দাও, একজন নেককার সন্তান দান করো, যেই সন্তান আমার মৃত্যুর পরে আমার বংশকে বেঁচিয়ে রাখবে, যেই সন্তান আমার জন্য দোয়া করবে। কিন্তু সন্তান আর জন্ম নেয় না। একটা পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছরে পৌঁছালো, কয় বছর? আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একজন সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম। ইব্রাহিম, তোমাকে সন্তান দিব, কিন্তু তোমার সন্তানের একটা অন্যতম গুণ হলো তোমার সন্তানটা ধৈর্যশীল। তোমার সন্তানটা ধৈর্যশীল সন্তান। আজকে দুনিয়াতে দেখা যায় বাবার কাছে সন্তান মোটর সাইকেল কিনে চাইছে, বাবার কাছে মোবাইল কিনে চাইছে, দেয় নাই, তো সন্তান বাবাকে আঘাত করছে। এমনও আমাদের দেশের মধ্যে ইতিহাস আছে, সন্তান তার বাবাকে খুন করে ফেলছে, আছে না নাই? এই জন্য সন্তান খালি চাইলেই হবে না, একজন সন্তান চাইতে হবে নেককার সন্তান। আর সন্তান দুনিয়াতে আসলে নেককার হয়ে আসবে না, তাকে নেককার বানানোর দায়িত্ব আপনি পিতা, আপনি মাতার। এমনি এমনি নেককার হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দান করলেন। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করেন, ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছরে উপনীত হয়ে গেছেন, একজন বৃদ্ধ মানুষ। এখন যখন এত বয়সে একজন সন্তান পাইছেন, খালি সন্তানকে কোলে নেই আর চুমা দেয় আর খালি আদর করে। আল্লাহ তাআলা বলে, কি রে ইব্রাহিম, এতদিন ধরে সন্তান চাইলা, সন্তান দিলাম, এখন দেখি আমি আল্লাহকে তুমি ভুলে যাচ্ছ, সন্তানের প্রতি তোমার বেশি মায়া। এখন দেখব তোমার প্রেম কি আল্লাহর জন্য বেশি না সন্তানের জন্য বেশি। এদিকে
আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন প্রথম স্ত্রীর গর্ভ থেকে না, দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে। এখন সাইয়েদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার হাজেরা আলাইহিস সালামের সাথে সাক্ষাতে যায়, আরেকবার সন্তানের সাথে সাক্ষাতে যায়। দুই স্ত্রীর দুইটা রুম, এক রুমে একবার ইব্রাহিম আলাইহিস সালাম যায়, আরেক রুমে আরেকবার যাইতো। এখন যেই রুমে সন্তান ওই রুমে যাতায়াতটা বেশি হয়েছে। এখন সারা আলাইহিস সালাম যদিও তিনারা নবীর স্ত্রী, তারপরও তিনাদের মধ্যে একটু মনের মধ্যে একটা আসবে, আরে আমার স্বামী আমার কাছে না আসে, এখন তার কাছে যায়, মনের মধ্যে একটু ক্ষুণ্ণতা। আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিলেন, ও ইব্রাহিম, আমি এখন আল্লাহ তাআলা দেখব তোমার ভালোবাসা কি আমি আল্লাহর প্রতি বেশি নাকি তোমার সন্তানের প্রতি বেশি। যাও তুমি তোমার সন্তানকে বনবাসে দিয়ে আসো। কোথায়? ওই সেই পবিত্র ভূখণ্ডে যেখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের মধ্যে সবচাইতে দামি মাখলুকাত, সবচাইতে বড় মাখলুকাত, আমার সবচাইতে কাছের মোহাব্বতের নবী সাইয়েদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করব। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করবেন এমন ভূখণ্ডের মধ্যে, সেই ভূখণ্ডটা কি সাজাইতে হবে না? আগে থেকেই আল্লাহ তাআলা সাজানোর পরিক্রম শুরু করে দিয়েছেন, কার্যক্রম আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন। আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিলেন, ইব্রাহিম যাও তুমি এখন তোমার সন্তান আর তোমার স্ত্রীকে নিয়ে ওই মক্কার পবিত্র ভূখণ্ডে তুমি সেখানে বনবাসে দিয়ে আসো। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উটের মধ্যে তিনার স্ত্রী আর সন্তানকে নিয়ে পথ চলা শুরু করে দিয়েছেন। আর তিনার রাহবার হলেন জিবরাইল আলাইহিস সালাম। যেতে যেতে মুলকে শাম থেকে হিজরত করে মক্কায় চলে গিয়েছেন, যেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন। আবার হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। আবার হযরত শীশ আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। ওই বাইতুল্লাহ শরীফের ওই জায়গার মধ্যে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আমিন দেখিয়ে বললেন, ওগো খলিলুল্লাহ, আপনার স্ত্রী আর আপনার সন্তানকে এই জায়গার মধ্যে নামিয়ে দিন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর হুকুম। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে আর নিজের প্রিয়তমা স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে ওই জায়গার মধ্যে নামিয়ে দিয়ে আবার তিনি ব্যাক করে আবার মুলকে শামের দিকে যাওয়া শুরু করলেন। পিছন থেকে স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী, ও আমার প্রাণের স্বামী, আমার কি অপরাধ ছিল, আমি কি ভুল করেছিলাম, আমাকে একবার বলেন, আমার কি অপরাধ, আমি আপনার কাছে আমার অপরাধের জন্য ক্ষমা চাই। এই যে আপনার সন্তান, এই যে দুধের সন্তানকে আর আমাকে আপনি এই মরুভূমির মধ্যে ফালাই দিয়ে রাখে যাচ্ছেন, যেই মরুভূমির দূর দূরান্তে কোনো মানুষের আনাগোনা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, কোনো খাবার ব্যবস্থা নাই। স্বামী গো, আমি আমার সন্তানকে নিয়ে, আমি আমার একাকিত্ব জীবনকে নিয়ে এখানে কিভাবে কাটাবো? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবান দিয়ে কথা বের করেন না। স্ত্রী বারবার বলে, ও প্রাণের স্বামী ইব্রাহিম, ও আমার প্রাণের স্বামী, একবার আমার দিকে তাকান, দেখেন আমি কত অসহায় হয়ে এখানে পড়ে আছি। ও প্রাণের স্বামী, আমার দিকে না তাকালেও আপনার ওই কলিজার টুকরা ইসমাঈলের দিকে একটু তাকান, আপনি আপনার প্রাণের কলিজার টুকরা ইসমাঈলের দিকে একটু তাকান। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে অশ্রু বের হয়, কিন্তু পিছনে ফিরে তিনি তিনার সন্তান আর স্ত্রীর দিকে তাকান না। একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, আর পিছন থেকে হাজেরা আলাইহিস সালাম দৌড়ায় আর বলে, স্বামী, স্বামী, ও স্বামী, আমাদেরকে এই জায়গার মধ্যে রেখে যাবেন না। স্ত্রীর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, যেহেতু তিনারা নবীর স্ত্রী, তিনাদেরও ব্রেন আছে, জেহেন আছে। একটা সময় তিনি বুঝে গেলেন, কি ব্যাপার, আমার স্বামী আমাকে এখানে এসে রেখে গেলেন, আবার যাওয়ার সময় আমার সাথে কোনো কথা বলে না, নিশ্চয়ই এই কথাটা আল্লাহর হুকুম ছাড়া না। এবার পিছন থেকে ডাক দিয়ে বলে, স্বামী, আপনাকে আমার দিকে তাকাতে হবে না, আপনাকে ইসমাইল দেখতে হবে না, প্রাণের স্বামী, আপনি শুধু এতটুকু বলেন, আমাদেরকে এই জায়গায় রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুমে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, হাতটা আসমানের দিকে তাকায় দিয়েছেন, আর চোখ দিয়ে বৃষ্টি পড়ে আর অশ্রু ঝরে, আর বলে, মনে মনে বলে, ও আমার প্রাণের স্ত্রী, আমার কলিজার টুকরা সন্তান, আর তোমাকে এই জায়গায় আমি নিজের থেকে রেখে যাই না, এই জায়গায় রেখে যাওয়ার আদেশ যিনি দিয়েছেন তিনি কে? আর জোরে বলেন, কে? আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন, ওই আল্লাহর আদেশে আমি রেখে যাচ্ছি। হাজেরা আলাইহিস সালাম বলেন, ও প্রাণের স্বামী, আমি বুঝে গেছি, আপনার আর কোনো চিন্তা করতে হবে না, আমি হাজেরার মৃত্যু পর্যন্ত এই জায়গা থেকে আমি আর কোথাও যাব না। সুবহানাল্লাহ। হাজেরা আলাইহিস সালাম চলে আসলেন, সন্তান ইসমাইল আলাইহিস সালামের পিপাসা লাগছে, সফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন।
ওই মক্কা শরফ, মক্কা যেই জায়গায় উপস্থিত, এই দুই পাহাড়ের পাদদেশে একটা হইল সফা আর একটা হইল মারওয়া। সাইয়েদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা আলাইহিস সালাম দেখেন সন্তান পিপাসায় চিৎকার করে করে কান্না করে। একটা সময় বিবি হাজেরা আলাইহিস সালাম একবার সফা পাহাড়ের মধ্যে দৌড়ান আর একবার মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়ান। এই জন্য আল্লাহ তাআলার কাছে ওই আমলটা এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ করতে যাবেন তাদেরকে আল্লাহ তাআলা সফা মারওয়ার মধ্যে দৌড়ার আদেশ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে তিনি দেখেন কি ব্যাপার, আমার সন্তান যেই জায়গার মধ্যে বসা আছে, সন্তানের পায়ের পাশে আল্লাহ তাআলা ওই পবিত্র জমজমের পানির কূপ চালু করে দিয়েছে। সুবহানাল্লাহ। জমজমের পানি, ওটার আলাদা একটা ফজিলত। ফিহি তামুন ওয়া শারাবুন, বলা হয়েছে জমজমের পানির মধ্যে ক্ষুধা নিবারণের উপকরণও আছে, আবার তৃষ্ণা নিবারণের উপকরণও রয়েছে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির ক্ষুধা লাগছে, ওই ব্যক্তি যদি জমজমের পানি খায় তার পেটও ভরবে, তার তৃষ্ণাও ভরবে। সুবহানাল্লাহ। জমজমের পানি কখনো বলা হয় যে জমজমের পানি হাউজে কাউসারের পানির চাইতেও বেশি দামি। কেন বেশি দামি? আমাদের পেয়ারা নবী সাইয়েদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সিনা চাক করা হয়, যখন তিনার ওপেন হার্ট সার্জারি করা হয়, হাদিসের মধ্যে আছে জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনার কলিজা, তিনার বক্ষ বেদিকে একদম বিদীর্ণ করে সেখান থেকে তিনার আত্মাটাকে ধৌত করেছিলেন জান্নাতি কোনো পানি দ্বারা না, জমজমের পানি দ্বারা। এই জন্য পৃথিবীর সকল পানি বসে খাইতে হয়, আর একমাত্র জমজমের পানি আদব রক্ষার্থে দাঁড়িয়ে খেতে হয়, এবং যেই নিয়তে পানি পান করে আল্লাহ তাআলা ওই পানির ওসিলায় ওই ব্যক্তির নিয়তকে পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে রেখে এসেছেন, এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হচ্ছে, আর ওই শহরের মধ্যে যেহেতু পানি পাওয়া গেছে, মিষ্টি পানি, মরুভূমির কথাও নাই, এই জন্য আশেপাশে চতুর্দিকে নগরী গড়ে উঠছে। সুবহানাল্লাহ। হাজেরা আলাইহিস সালাম ওই পানি বিক্রি করে আর সংসার যাপন করে। একটা সময় যখন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন দৌড়াদৌড়ি করার একটা বয়সে উপনীত হয়ে গিয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ও আমার খলিলুল্লাহ ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা তোমার কাছে তোমার প্রিয় জিনিসের কুরবানি চাচ্ছি। কি চাইতেছি? প্রিয় জিনিসের কুরবানি। সকালবেলা ঘুম থেকে উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করে দিয়েছে। আবার দ্বিতীয় দিন ঘুমাইছে, আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার খলিলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আমি দুনিয়ার মধ্যে পাঠাবো, এবং যত নবী রাসূল আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি, কোন নবীকে আমি খলিল উপাধি দিই নাই। খলিল হলো অন্তরঙ্গ বন্ধু। আমি আল্লাহ তাআলা তোমাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছি এই জন্য না, তুমি বন্ধুর জন্য তোমার প্রিয় বস্তুকে কুরবানি করবে। আমি আল্লাহ তোমাকে আদেশ দিলাম, তুমি তোমার প্রিয় বস্তুকে আমার রাহে কুরবানি করো। আবার সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। আবার যখন তৃতীয় দিন ঘুমাইছে, আবার স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার খলিল ইব্রাহিম, আমি আল্লাহর জন্য তোমার প্রিয় বস্তুকে আমার রাহে কুরবানি করো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা তিনাকে মেধা দিয়েছেন, আকল দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যদিও সুদূর মক্কার মধ্যে অবস্থান করছেন, কিন্তু তার মোহাব্বত আমার অন্তরের মধ্যে, এই পবিত্র ফিলিস্তিন ভূখণ্ডে বসবাস করেও আমি আমার অন্তরের মধ্যে তার মোহাব্বত পাই। তার মানে আমার কাছে সবচাইতে প্রিয় হলো আমার ইসমাঈল। আমি বুঝে গেছি আমার আল্লাহ আমাকে আদেশ দিলেন, ও ইব্রাহিম, তোমার দুনিয়াতে আর কোনো কিছু কুরবানি করার দরকার নাই, আমি আল্লাহর রাস্তায় তোমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে তুমি কুরবানি করে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার উঠে রওনা করে দিয়েছেন, মক্কায় যাবেন। মক্কায় গিয়ে দেখেন কি ব্যাপার, আমি আমার সন্তান কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে, আমার প্রিয়তমা স্ত্রী হাজেরাকে যেই জায়গায় এসেছিলাম মরুভূমির জায়গা, কি ব্যাপার দেখি এই জায়গাটা এখন একটা জনপদে পরিণত হয়ে গিয়েছে। লোকদেরকে জিজ্ঞাসা করে, হে লোকেরা, তোমরা বলো এই গ্রামের মধ্যে একজন সন্তান বসবাস করে, তার নাম হলো ইসমাঈল। ওই ইসমাঈলের বাড়িটা কোথায় আমাকে
আমাকে একটু দেখায় দাও। লোকেরা দেখায় দিল, ওই যে দূরের মধ্যে দেখা যায় ওই বাড়িটা হলো ইসমাইলের বাড়ি, তুমি যাও, ওই বাড়িতে ইসমাইল আছে। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে গিয়ে দরজার মধ্যে কড়া নাড়ছে, ডাক দিয়ে বলে, ও আমার বৎস ইসমাইল, ও কলিজার টুকরা সন্তান ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম মায়ের কোল থেকে দৌড়ায় গিয়ে দরজাটা খুলে দিছে। দরজা খুলে দেখে, কি ব্যাপার, এই আমার সামনে একজন ব্যক্তি দাঁড়ানো, তার গায়ের মধ্যে এত সুন্দর একটা জুব্বা, যেই জুব্বার মতো হুবহুব একটা জুব্বা আমার ঘরের মধ্যে টাঙানো রয়েছে। আমি আমার মাকে দেখতাম, আমার মা যখন আমার বাবার কথা স্মরণ করত, আমার মা যখন আমার বাবার শোকে যখন কাতর হয়ে যেত, আমার মা ওই জুব্বার কাছে গিয়ে ওই জুব্বার শরীরতে জুব্বা থেকে ঘ্রাণ নিত, আর ওই জুব্বার সাথে কি যেন ফিস ফিস করে কথা বলতো। আমার মা ওই জুব্বার সাথে প্রেম করত। আমি যখন আমার মাকে ডাক দিয়ে বলতাম, মা গো মা, এটা কার জুব্বা, কার জুব্বাকে তুমি এত মোহাব্বত করো, কার জুব্বাকে আঁকড়ে ধরে তুমি বেঁচে থাকো, আমার মা তখন আমাকে উত্তর দিয়ে বলেছিল, ওরে আমার সন্তান, তুমি জানো না এটা হলো ওই খলিলুল্লাহর জুব্বা, যেই খলিলুল্লাহকে আগুনে পুরাইলেও আগুন তাকে পুরাইতে পারে না। এটা হলো আমার সেই খলিলুল্লাহর জুব্বা। ওই খলিলুল্লাহ হলো আমার স্বামী, আমার প্রাণের স্বামী, তোমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালাম দেখেন, আমার মা যেমন ভাবে আমার বাবার বর্ণনা দিয়েছে, যেমন ভাবে জুব্বা আমার ঘরের মধ্যে টাঙ্গানো আছে, ওই একই ধরনের একই গরনের একজন ব্যক্তি আমার সামনের মধ্যে দাঁড়ানো। ইসমাইল আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না, ওই ব্যক্তিটাই হলো আমার পিতা সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জড়ায় ধরলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জড়ায় ধরলেন। দীর্ঘদিন পর্যন্ত সন্তানের সাথে কোনো সাক্ষাৎকার নাই। এখন আমাদের আধুনিক সময়ের মধ্যে সন্তান যদি লন্ডনে থাকে, এই জায়গার মধ্যে সন্তানকে দেখা যাবে না নাই? বর্তমান যাবে না নাই? বর্তমান দেখা যাবে, কিন্তু তৎকালীন সময় দেখার কোনো অপশন ছিল না। আল্লাহ তাআলা বলে দিলেন, ও খলিলুল্লাহ, তোমার সন্তানকে মোহাব্বত করার জন্য মুলকে শাম থেকে তোমাকে এখানে আনি নাই, তোমার সন্তানকে নিয়ে যাও ওই মিনার বাজারের মধ্যে, ওই মিনাতে গিয়ে তোমার সন্তানকে তুমি আমার রাস্তায় কুরবানি করে দাও। ওই মিনা এখন এত দামি হয়ে গেছে, ওই মিনা নামক জায়গা হাজিরা যখন হজ করতে যায় তখন সেখানে যায়, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার সকিনা নাজিল হতেই থাকে। ওখানে আলাদা একটা শান্তি ওই মিনার মধ্যে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, অনেকদিন পর আমি এসেছি, আমার সন্তানকে তো কোনোদিনও ঘুরায় নিতে পারে নাই। আমার সন্তান যখন এই শহরের মধ্যে বসবাস করেছে, এই মক্কা নগরীতে যখন বসবাস করেছে, তিনি আমার সন্তান দেখেছে অন্যান্য সন্তানের বাবারা তাদেরকে কাঁধে ওঠায়, ঘাড়ে নিয়ে, কোলে নিয়ে কত জায়গায় ঘুরায় নিয়ে বেড়ায়, কিন্তু আমার সন্তান ইসমাইল ছোটবেলা থেকে বাবা হারা, বাবাকে পায় নাই, বাবা ছাড়া একাকী বড় হয়েছে। আমার সন্তান ইসমাইলকে আমি নিয়ে একটু ঘুরতে যেতে চাই, আমার সন্তানকে দাও দাও, আমার সন্তানকে তুমি সুন্দর করে সাজায় দাও। এদিকে হাজারা আলাইহিস সালাম তিনার সন্তানকে সুন্দর করে সাজায় দেয়। শয়তান আসে বলে, ও হাজারা, তোমার মাথা ঠিক আছে নাকি? তোমার সন্তানকে তোমার স্বামী কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। হাজারা বলে, না না, আমার স্বামী ইসমাইল এ ধরনের কাজ কোনোদিন করতে পারে না, আমার স্বামী কোনোদিনও হত্যা করতে পারে না, খুন করতে পারে না। কয়, তুমি জানো না তোমার স্বামীকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজারা আলাইহিস সালাম বলেন, এরে শয়তান, আমার গর্ভ থেকে একজন সন্তানকে আল্লাহ তাআলা হত্যা করার জন্য আদেশ দিয়েছেন, জবাই করার জন্য আদেশ দিয়েছেন। আমার গর্ভ থেকে যদি 1000 জন সন্তান দুনিয়ার মধ্যে আসে, আর আমার আল্লাহ যদি জবাই করার আদেশ দিয়ে দেয়, আমি মা হাজারা খুশি খুশি আমার সন্তানকে জবাই করার জন্য রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে রওনা হয়েছে। প্রতিমধ্যে শয়তান বলে, এই বাচ্চা, কই যাও? কয়, বাবার সাথে ঘুরতে যাচ্ছি। কয়, হ্যাঁ, তোমার বাবা তোমার জবাই করার জন্য নিয়ে যাচ্ছি। কয়, না না, আমার বাবা এত দূর থেকে আমার কাছে এসেছে, আমাকে জড়ায় ধরেছে, চুমু খেয়েছে, আমাকে আদর করেছে, আমার বাবা আমাকে হত্যা করতে বলত, তোর বাবা হত্যা করার জন্য আসছে, তোর বাবাকে আল্লাহ হুকুম দিয়েছে তোকে জবাই করার জন্য। শয়তানকে বলতেছে, আমার আল্লাহ যদি আমাকে বলে আদেশ, আমার বাবাকে যদি জবাই করার জন্য আদেশ করে, আমি সন্তান ইসমাইল একবার নয় 1000 বার আল্লাহর জন্য কুরবানি হতে প্রস্তুত আছি। এই সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেছে, তখন সেখানে 3 বার শয়তানকে পাথর নিক্ষেপ করেছে। এজন্য হাজী সাহেবেরা এখন হজ করতে গিয়ে জামরায়ে আকবার ও এই জায়গার মধ্যে একবার এখনো 3 বার পাথর নিক্ষেপ করে শয়তানকে।
শয়তানকে এখনো পাথর নিক্ষেপ করেন, আল্লাহ তাআলার কাছে আমলটা পছন্দ হয়েছে। এবার সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে মিনার জায়গায় নিয়ে যাওয়ার পরে সন্তানকে ডাক দিয়ে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। ডাক দিয়ে বলে, আমার সন্তান, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন যোগে দেখাইছেন আমাকে তোমাকে জবাই করার জন্য। ও আমার সন্তান, বলো এখন আমি ইব্রাহিম আমি এখন কি করতে পারি? এই জায়গার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে এজন্যই জানাইছেন যে সন্তানের মনটা কি বলে। যদি মন বলে হ্যাঁ, তারপরেও কুরবানি হবে, যদি মন বলে না, তারপরেও কুরবানি হবে, কারণ আদেশটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার কাছে যখন সন্তান চাইছিলেন, আল্লাহ বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে এমন সন্তান দিব যে সন্তান হবে ধৈর্যশীল, যে সন্তান হবে সহনশীল। ওই সন্তানের উত্তরটা কি? ডাক দিয়ে বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে আমার আল্লাহ যা আদেশ দিয়েছেন আপনি তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনার আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে আমি আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবো না। তবে বাবা, আপনাকে আমি একবার বলে দিই, আপনি যখন আমার মার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন, আমার মা আপনার ওই পরনের জুব্বা থেকে আপনার শরীরের ঘ্রাণ নিয়ে নিয়ে এতদিন ধরে বেঁচে ছিল। ও আমার পিতা, আমাকে যখন আপনি জবাই করবেন, আমার শরীরে রক্ত লাগার আগে আমার এই কাপড়গুলো খুলে আমার এই কাপড়গুলো আপনি আমার ছেলেহারা মাকে দিয়ে দিবেন। আমার মা যখন আমি সন্তান ইসমাইলের কথা মনে করবে, আব্বা, তখন যেন আমার মা আমার এই কাপড়গুলোকে ঘ্রাণ নিয়ে নিয়ে আমি সন্তান ইসমাইলকে অনুভব করে আমার মায়ের মনটা একটু ঠান্ডা হবে। বাবা, আপনি অনেক দিন পর আমার কাছে এসেছেন। ও বাবা, আমাকে যখন জবাই করবেন, আপনার হয়তো আমার প্রতি মায়া জন্মাবে। এই মায়া জন্মানোর কারণে আল্লাহর প্রতি ভালোবাসার মধ্যে একটা কম সৃষ্টি হবে, একটা কমি চলে আসবে। কিন্তু বাবা, আপনি যখন আমাকে জবাই করবেন, আপনি যেন আমার চেহারাটা না দেখতে পারেন। বাবা, আমাকে আপনি উপর করে শুইয়ে দেন, আর আপনার চোখের মধ্যে আপনি কাপড় বেঁধে নেন। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রেমের পরীক্ষা দিতে গিয়ে সন্তানকে উপর করে শুয়াইছেন। ছুরি চালায় দিবে, আসমানের ফেরেশতারা চিৎকার দিয়ে কান্না করে, জমিনের ফেরেশতারা চিৎকার করে কান্না করে, সমস্ত মাখলুকাত গুলো কান্না করে আর বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, তোমার খলিলুল্লাহ পৃথিবীর ইতিহাসের মধ্যে তোমাকে খুশি করার জন্য সন্তানকে কুরবানি করছে। আল্লাহ আল্লাহ, সবাই কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। একটা পর্যায়ে যখন ছুরি চালায় দেবে, আল্লাহ তাআলা ছুরিকে আদেশ দিয়ে বলেন, ছুরিরে খবরদার, খবরদার, আমার খলিলুল্লাহর ছেলে ইসমাইলের একটা পশম পর্যন্ত তুই কাটবি না। সুবহানাল্লাহ। এর আগে আল্লাহ তাআলা আগুনকে আদেশ দিয়েছিলেন, আগুন খবরদার আমার খলিলুল্লাহকে জ্বালাবি না। আগুন যেমন আল্লাহর কথা শুনে, ছুরি আল্লাহর কথা শুনে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিতে পোঁচ দিছে কিন্তু কাটে না, আবার পোঁচ দিছে কাটে না, আবার পোঁচ দেয় কিন্তু কাটে না। একটা পর্যায়ে রাগ হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিকে ফেলাই দিছে। ছুরি যেই পাথরের মধ্যে পড়ছে, পাথর ফাটে চূর্ণ বিচূর্ণ হয়েছে। মানে পাথর বুঝাই দিল আমার ভিতর কাটার ক্ষমতা আছে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন ছুরিতে তো ধার ঠিক আছে, আবার যখন শুয়ায় কুরবানি করবেন, আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিলেন, জিবরাইল যাও ওই জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলের জায়গায় রেখে দাও, কুরবানি হবে দুম্বা, আমার ইসমাইল যেন কুরবানি না হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করে দিলেন। শরীরের মধ্যে রক্তের একটা গরম ভাব অনুভব করলেন, আর মনের মধ্যে খুশি হয়ে গেলেন, আল্লাহর জন্য হয়তো আমার প্রিয় বস্তু, আল্লাহর জন্য আমার সন্তানকে কুরবানি করেছি। চোখ খুলে দেখে কি ব্যাপার, কুরবানি তো আমার সন্তান হয় নাই, একটা দুম্বা হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিস সালামকে বাঁচাই দিয়েছেন। এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছেন, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া। আমি আল্লাহ তাআলা ডাক দিয়ে বললাম, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, ও আমার খলিলুল্লাহ ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আমার আল্লাহর হুকুমকে তুমি বাস্তবায়ন করেছো। আমি আল্লাহ তোমাদের উপর রাজি খুশি হয়ে গিয়েছি। রাজি খুশি হয়েছি, কোন রাজি খুশি? তোমাদের বাপ বেটার দ্বারা এই পৃথিবীর সবচাইতে দামি ঘর বাইতুল্লাহ শরীফ আমি নির্মাণ করাবো।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের উপর এখন জিম্মাদারি দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিলেন যে তোমরা তোমাদের পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়েছো সফলভাবে। কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালামকে রব যতগুলো পরীক্ষা নিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় সফলভাবে তিনি উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখায় দিলেন এই যে বাউন্ডারি, এই এত ফুট বাই এত ফুট, এই জায়গার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম ঘর নির্মাণ করেছিল। তিনি যখন ওই জায়গার মধ্যে খনন কাজ শুরু করেন, দেখেন আদম আলাইহিস সালাম যে কাবা শরীফ নির্মাণ করেছিলেন ওই নির্মাণের ইটগুলো এখন ওই জায়গার মধ্যে রয়েছে। একটা একটা করে ইট তিনারা উঠাইলেন, কাবা শরীফ নির্মাণ করে ফেললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেয়ালটা উঁচু করলেন তখন মাকামে ইব্রাহিমের মধ্যে একটা পাথর আছে, ওই পাথরে তিনি দাঁড়াইতেন, পাথরটা অটোমেটিকলি লিফটের মতো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য উপরে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের কাজ যখন সম্পন্ন করছিলেন আল্লাহর কাছে দোয়া করে বলেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনার এই ঘরকে আপনি কবুল করে নেন এবং আমি ইব্রাহিম আমার সন্তান ইসমাঈলকে আপনি কবুল করে নেন। ওয়াজআলনা মুসলিমাইন লাকা উম্মাতাম মুসলিমাতাল লাক। ও আল্লাহ আমাদের দুইজনকে আপনি ইসলামের জন্য মুসলমান হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে এই বাইতুল্লাহ ঘর পুনরায় নির্মাণ করলেন। এই হইল বাইতুল্লাহ শরীফের ইতিহাস। ওই যে নির্মাণ করেছেন ওই নির্মাণের পরে একটু রংচং হয়েছে, কিন্তু তার স্ট্রাকচার মূল গঠন আর পরিবর্তন কিয়ামত পর্যন্ত আর হবে না। এই ঘর এখন অক্ষত থাকবে, যেই ঘর বানাইছেন আপনার আমার জাতির পিতা হযরত ওই ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাইছেন, ওই ঘরের ইমামতি করেন এখন ইসমাঈল আলাইহিস সালাম। এদিকে সারা আলাইহিস সালাম প্রথম স্ত্রী যখন বনবাদে দিচ্ছিল প্রথম দ্বিতীয় স্ত্রীকে, তখন মনে মনে খুশি, কয় যাক আপদটা বিদায় হয়েছে। এখন যখন দেখে কিরে ইসমাঈল আলাইহিস সালামের জন্য বাইতুল্লাহ বানাইছে, আবার সেখানে তিনাকে কি বানাই দিছে, ইমাম বানাই দিছে। এখন তিনি বলতেছেন প্রাণের স্বামী আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার গর্ভে একজন সন্তান দান করেন আর তার জন্য একটা ঘর বানায় দেন। দোয়া করলেন, আল্লাহ তাআলা হযরত সারা আলাইহিস সালামের গর্ভে ইসহাক আলাইহিস সালামকে দান করলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিলিস্তিনের মধ্যে আল্লাহর হুকুমে একটা ঘর বানাইলেন, যেই ঘরটার নাম হলো বাইতুল মাকদিস আল আকসা। বলেন তো আল আকসা কাদের ঘর? ইহুদিদের না আমাদের? কে বানাইছে? আমাদের বাপ বানাইছে, আমাদের জাতির পিতা বানাইছে। ওইটা আমাদের ঘর। বাইতুল্লাহ শরীফ হেফাজতের দায়িত্ব যেমন আমাদের, ওই আল আকসা দায়িত্ব, আল আকসা হেফাজতের দায়িত্ব না খালি ফিলিস্তিনি মুসলমানদের, এটা আমাদেরও দায়িত্ব। ওই ঘর আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে বানাইলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বাবা দুই ঘর, এক ঘর বানাইছেন ফিলিস্তিনে বাইতুল আকসা, আরেক ঘর বানাইছেন কোথায়? মক্কার মধ্যে বাইতুল্লাহ শরীফ। দুই ঘরের ইমাম দুইজন ছেলে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন মেরাজে নিয়ে গেলেন, ডাইরেক্ট কি মক্কা শরীফ থেকে সপ্তম আসমানে নিতে পারতেন না? কিন্তু আল্লাহ কি বললেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। শুরুতে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল আকসার মধ্যে নিয়ে গিয়েছেন। কেন? কারণ ও মুহাম্মদ তুমি বাইতুল্লাহর ইমাম হবা আর বাইতুল আকসার ইমাম হবা না, তা হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফিলিস্তিনের বাইতুল মাকদিসের মধ্যে শত শত নবী যারা দুনিয়াতে এসেছিল প্রত্যেকটা নবীর ইমামতি তিনি ওই মসজিদের মধ্যে করেছেন। শুধু তাই নয়, পৃথিবীতে যত নবী এসেছিল পরবর্তীতে ইসহাক আলাইহিস সালামের বংশে যত নবী এসেছিল সব নবী 10,000-এর উপরে নবী, সব নবী এসেছিল ইসহাক আলাইহিস সালামের বংশে। আর ইসমাঈল জবিহুল্লাহর বংশে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। এত দিন ধরে যে নবীগুলো দুনিয়াতে এসেছিল তাদের কিবলা ছিল বাইতুল মাকদিস, আর আমাদের নবীর কিবলা ছিল
বাইতুল্লাহ শরীফ, কিন্তু আল্লাহ তাআলা 13 মাস 15 মাস 16 মাস কিছু রেওয়ায়াতের মধ্যে আছে, এত দিন সময় আল্লাহ তাআলা মুসলমানদেরকে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, তখন মদিনাতে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন, এখন আর মক্কা আমাদের জন্য কেবলা না, এখন মুসলমানদের কেবলা হইল বাইতুল মাকদিস। ওইখানে 10 মাস 13 মাস 15 মাস 16 মাস কিছু রেওয়ায়াত আছে, এতটা সময় লম্বা সময় মুসলমানেরা বাইতুল মাকদিসকে কেবলা হিসেবে মানছে। এই জন্য বলা হয় আমাদের কেবলা দুইটা। আর যেই মসজিদের মধ্যে কেবলা পরিবর্তন হয়েছে, ওই কেবলাতেন মসজিদ এখনো আছে। যারা হাজী সাহেব হজ করতে গিয়েছেন, আমাদের মতো যারা হতভাগা, যাদের নসিব হয় নাই, আমাদের আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহ এইবার তো যাইতে পারলাম না, আল্লাহ একটু হায়াতটা বাড়ায় দাও, আমিও যেন এই পবিত্র ভূখণ্ড ওই বাইতুল্লাহ শরীফ থেকে ঘুরে আসতে পারি। এই দোয়া আমাদের করার দরকার আছে না নাই? তাহলে বাইতুল্লাহ শরীফ ইতিহাস জানলাম, বাইতুল্লাহ শরীফ কিভাবে নির্মাণ হইল, এবং ইসমাইল আলাইহিস সালামের কুরবানির ইতিহাস জানলাম। আগামী সপ্তাহে আমরা জানবো কুরবানি কাদের উপর ফরজ এবং কোন পশু দ্বারা কুরবানি হবে। এর পরের জুমা, ঈদের আগে শেষ জুমা, এর পরের জুমায় আমরা জানবো কুরবানি ঈদের দিনে আমাদের কি করণীয় ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং আল্লাহর জন্য সব কিছুকে বিসর্জন দিয়ে একনিষ্ঠ আল্লাহর ইবাদতকারী হওয়ার তৌফিক দান করুক। সকলে বলো আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।